জানো তো, এই দেশে থাকার জন্য আর কিছু হোক না হোক এই একটা শিক্ষা আমার খুব ভালোভাবে হয়ে যাচ্ছে। সেটা কি বলতো, ফোনে কোনো ভালো খাবারের ছবি বা ভিডিও দেখলেই আমার খেতে ইচ্ছা করে। আর সেই খাবারটা হয়তো এমনই যে এখানে চাইলেও কোনো দোকানে হয়তো খুঁজেই পাবো না। তার উপরে আবার এখানকার রেস্টুরেন্টগুলোতে খাবারগুলোর যা দাম, বাবা গো বাবা, তার থেকে বাড়িতে নিজে বানিয়ে খাওয়া অনেক ভালো। সে পারি আর চাই নাই পারি, চেষ্টা তো অন্তত করি। এই যেমন দেখো, কালকে একটা ভিডিওতে দেখে আমার খুবই ক্ষীর খেতে ইচ্ছা করছিল, পিওর ঘন দুধের ক্ষীর। তারই আয়োজন করছি এখন। সেই জন্য সব ড্রাই ফ্রুটসগুলো ঘিতে এইভাবে ভেজে আগে তুলে নিলাম। এবারে মেইন কাজটা করব। বাড়িতে ক্ষীর তৈরি করার জন্য এবারে বেশি করে দুধ কিনে নিয়ে এসেছি। এখানে ওই এক একটা প্যাকেটে প্রায় 1.5 লিটারের কাছাকাছি দুধ আছে। আমি একই রকমের দুটো প্যাকেট নিয়েছি, প্রায় 3 লিটারের দুধ দিয়ে আজকে ক্ষীর বানাবো। দেখা যাক খেতে কেমন হয়। কাঁচা হাতে প্রথমবার ক্ষীর বানাচ্ছি, জানি না শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়াবে, তবে প্রাণপণে চেষ্টা করছি যেন খুব ভালো হয়। যেমনটি ভিডিওতে দেখেছি পাই টু পাই সেরকমই করছি। দুধে কোনো জল না মিশিয়ে জাল দিতে দিতে একেবারে ঘন করে আনতে হবে। নাড়াতে নাড়াতে মাঝপথে যখন দুধটা একটু ঘন হয়ে আসবে তখন এইভাবে একটু চালের গুঁড়ো মিশিয়ে দিতে হবে দুধের মধ্যে। তারপরে আবার নাড়িয়ে যেতে হবে। নাড়াতে নাড়াতে হাত যতই ব্যথা হয়ে যাক তবুও কিন্তু নাড়িয়ে যেতেই হবে, না হলে চালের গুঁড়োগুলো ডেলা পাকিয়ে থাকবে। তারপরে দিয়ে দিলাম ওই আগে থাকতে ভেজে রাখা ড্রাই ফ্রুটসগুলো। এটা থেকে একটা খুব সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল। সবার শেষে দিয়ে দিলাম চিনি। তবে যা বুঝলাম, এই জিনিসটা বানানোর জন্য প্রচুর ধৈর্যের প্রয়োজন, তার সাথে পরিশ্রম। অনবরত নাড়িয়ে যেতেই হবে। এই 3 লিটার দুধের ক্ষীর বানাতে আমার কতক্ষণ টাইম লেগেছে জানো? পাক্কা 3 ঘন্টা। তবে এখানেও শেষে প্রমাণ হলো পরিশ্রম আর ধৈর্যের ফল কখনোই বিফলে যায় না। আমার বর আমাকে বলছিল আমি কিন্তু রিস্কটা আজকে একটু বেশি নিয়ে নিয়েছিলাম। প্রথমবারই যখন ট্রাই করছি তখন দুধটা একটু কম দিয়ে করলেই হতো, কিন্তু আমি সাহস করে একেবারে 3 লিটার দুধের ক্ষীর বানালাম। তাতে এইটুকুই তো হয়েছে, কারণ আমি জানতাম অল্প দুধে করলে দুধটা ঘন করতে করতে এটা একটা বাটিতে গিয়ে দাঁড়াতো। আর তাছাড়াও দুধে জল না মিশিয়ে যদি ঘন করা হয় সেটা অটোমেটিকই খেতে ভালো হয়ে যাবে। আর এখানে তো আরো অনেক কিছু মেশাবো, তাহলে খেতে নিশ্চয়ই ভালোই হবে। তাই মনের জোর নিয়েই এত দুধ দিয়েই ক্ষীরটা বানিয়ে ফেললাম। বানানোর পর যখন এখন মুখে দিয়ে দেখছি না, উফ কি টেস্ট! মনেই হচ্ছে না এটা আমার মতো কোনো কাঁচা হাতের রাঁধুনির রান্না, পুরো পাকা হাতের রান্না লাগছিল। মানে আমি যে ভিডিওটা দেখে এটা বানিয়েছি সে পুরো পারফেক্ট দেখিয়েছে, তাই তো এত সুন্দর টেস্ট হয়েছে। আর দুধটা এত গাঢ় করে জমেছে, ওপরটাতে পুরো সর পড়ে গিয়েছিল, পুরো রাবড়ির মতো খেতে লাগছিল ওপরটা। আর শেষে আমি এখন এই কড়াইটাও চেটে নিচ্ছিলাম। তার মানে বুঝতেই পারছো কতটা ভালো হয়েছে। এইটুকুও ছাড়ছি না, এটা ঠান্ডা করে খেলে না পুরো জমে যাবে।